এরপর আপনাদের মহান মঞ্চে যে সঙ্গীতমালা আপনাদের দেখাবো সেই সঙ্গীতমালা সম্পূর্ণ মহাভারত থেকে গৃহীত। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি অংশ, যা মা বলতে দেখার মতো, বোঝার মতো অশ্রু সজল সঙ্গীতমালা। কুরুক্ষেত্রে কাঁদে পাণ্ডব জননী কুন্তি, খোল করতাল দিয়ে। আচ্ছা এই মুখে হরিবল বলে শুয়াইবে পিতা আর সকলের ভূমিকায় আপনাদের মহান আলো ধর্ম রঙ্গমঞ্চে যোগদান করে দেখাচ্ছে উস্তাদ রাম তরুণ ঘোষরা। ধ্বংস হয়ে যাবে কৌরবের দল, একে একে ধ্বংস হয়ে যাবে কৌরবের দল। এই তো আজকে গুরুদেব প্রণাম করছো, কৃষ্ণ দুঃখর কাছে পরাজিত হয়ে গেল। আর এর আগে পিতামহ ভীষ্ম অর্জুনের বাণে জর্জরিত হইয়া সরসজ্জা। কিন্তু কেন কেন আমি গৌরবদের ধ্বংস চাইছি? আপনাদেরকে শুনতে চান, আপনাদেরকে শুনতে চান আমার সেই দুঃখের কাঁদে
কিন্তু রাষ্ট্রের দল আমাদের এক সভায় এবং আমাদের পিতাকে অন্ধকূপ কারাগারে বন্ধ করে রাখে। প্রতিদিন একজনের খাবার দিতেন, সেই খাবার আমরা মাত্র কয়েক দানা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বলুন, শোনো পুত্রগণ, আমাদের মধ্যে একজন বেঁচে থাকতে হবে, জোর প্রতিশোধ নেবে। বলো 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 পুত্রগণ, কে পারবে প্রতিশোধ নিতে? তখন আমি নিলাম সেই দায়িত্ব, কৌরবদের ধ্বংসের দায়িত্ব। আমি খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম, আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা অনাহারে ক্ষুধার্ত হয়ে তাদের রসুল দিয়ে তৈরি করলাম বাসা। যে পাশা খেলাই হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে পাশা খেলাই হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলাই হলো পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছরের রাজবাস, যে পাশা খেলাই হলো মহা কুরুক্ষেত্র। দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহানাল সলমন রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করতে পারছে উস্তাদ অরুণ মাহাতো।
আজ আমরা অসহায়, আজ আমরা নিরুপায়। গুরুদেব না ছাড়ছো, আজকে খ্রিস্ট তোমার কাছে পরাজিত হয়ে গেল। তুমি আমি কুরুক্ষেত্র যুদ্ধে হতে পারবো না। আগামীকালকে হবে সেনাপতি আমাদের। আমি মনে মনে স্থির করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধের কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র, প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ প্রস্তাব। এসো তাহলে আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। অঙ্গরাজ কর্ণের ভূমিকায় অপ্রজন মহান আলু সলমন রঙ্গবতী নৃত্য অভিনয় করতে পারছে তিনি বাংলা বিহার উড়িষ্যা উৎসুকারী সুনাম ধন্য খ্যাতনামা শিল্পী চলতি মৌসুমের শ্রেষ্ঠ পরিবার বিদেশ ভ্রমণকারী উস্তাদ কার্তিক কর্মকার।
মানুষ
মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ, কিন্তু আজ আমি অসহায় নিরুপায়। গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নর কাছে পরাজিত হয়ে গেল। তাই আগামীকাল কে হবে সেনাপতি, এই দিনে আমি চিন্তিত। কিন্তু আর চিন্তিত নয়, এই সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে আমার সেই দিনের কথা। একদিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা, আমি এসেছিলাম অংশগ্রহণ করার জন্য। কিন্তু গুরুদেব দ্রোণাচার্য, গুরুদেব কৃপাচার্য আমাকে সুতপুত্র সুতপুত্র বলে দূর দূর করে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে এক অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, এই সভায় আমি অঙ্গীকার করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুনের মাথা কেটে আমি তোমার ফটো তুলে দেবো। ওই কথা আমি শুনতে চাই না, ওর কথা আমি শুনতে চাই না। শ্রীকৃষ্ণ আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। কর্ণ, আইসেরি কোথায় চলেছ? তবু প্রভু অঙ্গল জানি ভগবান, আপনি কি সবই জানেন আজ আমি কৌরবদের সেনাপতি। না তোমার কাছে আমি আশা করতে পারি না। আমি চাই তুমি সবসময় ধর্মের বুঝে তোলো। তাহলে কেন তুমি কৌরবদের দিকে রয়েছ? তুমি পাণ্ডব শিবিরে চলেছ। না ব্যাপার, আপনার আগে আমি কাজ করতে পারলাম না। ব্যামন, আপনি সরে যান প্রভু, আপনি সরে যান। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে 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 আমি সূর্য বর্ণনা করবো। ওম সূর্য দেবলে নমো নমঃ, 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 ওম সূর্য দেবলে নমো, ওম সূর্য দেবলে নমো, ওম সূর্য দেবলে নমো নমঃ। কে ডাকে আমার? কে কর্ম কর্ম বলে ডাকে আমার? মনে হচ্ছে কোন নারীর কণ্ঠস্বর, কোন মমতাময়ী মাতার কণ্ঠস্বর। দেখা দাও না, যে তুমি একটিবার দেখা দাও না মাতা, যে তুমি একটিবার দেখা দাও না। এই ডাক মনে হয় কতদিন আগে শুনেছি। এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। একটুবার দেখা দাও না। তোমার ডাক শুনতে শুনতে আমার অন্তর ফেটে যাচ্ছে কেন? তুমি একটুবার দেখা দাও না মাতা, কেউ তুমি একটুবার দেখা দাও না। পুত্র করো না আমার, তুই কোথায় লুকিয়ে আছিস বাবা? দেখা দাও কাছে যদি আইনা পুত্র, দেখা দেখা
পাণ্ডব জননী কুন্তি প্রণাম তব চরণে মাতা। মাতা আর একটু বড় শুরু হবে, তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, অর্জুনের সঙ্গে আমার মহারণ, এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও অর্জুন জননী কুন্তি পুত্র না না পুত্র, তুই বারবার আমাকে অর্জুন জননী অর্জুন জননী বলে ঘোষণা করেছে না পুত্র। মাতা অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা, কে তোর জন্মদাত্রী মা? কে তোকে জন্ম দিয়েছে? মা এই তুমি কি কথা শোনালে মাতা? আমি তো জানি অধিরথ মোর পিতা, মাতা মোর রাধে। এটাও জানি মাতা, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর নদীর জল ভাসিয়ে দিয়েছিল। তুমি কি একটিবার বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? আমি জানি বাবাকে তুমি জন্ম দিয়েছে, তাহলে কেন নিরোগ রয়েছে মাতা? তুমি একটিবার বলে দাও না কে আমার জন্মধাত্রী মা? জানো মাতা, আমি তাকে স্বপ্নে দেখেছি যে না মা মা বলে ছুটে যায়, তারপর স্বপ্ন হয়ে যায়, আমি তাকে দেখা। তুমি একটিবার বলে দাও না কে আমার জন্মধাত্রী মা? পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, সে হলো এই অর্জুন জননী কুন্তি। এ হতে পারে না মা, এই কথা আমি বিশ্বাস করতে পারছি না। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা সত্যি বলছো তুমি আমার জন্মধাত্রী মা? তুমি আমার মা? মা মা গো মা, এই মা গো তোমারই করুণা এই পৃথিবীতে আমাকে মা মা বলে ডাকলা পুত্র, আমাকে মা মা বলে মাতা, তুমি আমাকে আগের মতো বলে বলে নেবে না মাতা? তুমি আমাকে বুকে জড়িয়ে ধরবে না মাতা? পুত্র তুই আমার বুকে আই, পুত্র তুই আমার কোলে আই, তুই আমার কোলে আই রে সোনা আমার বুকেতে না যাইও না দূরে, আইরে সোনা আমার বুকেতে না যাইও না দূরে।
তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে শোনা আমার বুকেতে লাগে উড়ে। তুমি আমাকে ঘুম পাড়ানি গান গাই, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেখে না মাতা। এই বাবা করে আমার শোনা মানি, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। ও না 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 না, এই যে ছিল তুই রানী পুরে করে রাজা মশা করিয়ে দিল ঘুরত মনে শুনে। ও না 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 কি আরাম আমার মায়ের কোল, মায়ের আমাকে এতদিন তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মাতা। কেন তুমি আমাকে আমার 5 বাচ্চা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মাতা। আজ কি তোমায় বলতেই হবে পুত্র। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। সত্যি সত্যি আমি তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম, কিন্তু লোকলজ্জার কারণে বাধ্য হয়ে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র। আমি তোকে নদীর জলে ভাসিয়ে। তাহলে কেন তুমি আমার জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি আমার জন্ম দেওয়ার পরগুলা তুমি শেষ করে দাওনি? কেন কেন মাতা কেন? এই যদি
আজি করিলে পুত্র তোর একটা কথা বললেন সময় মায়ের এ মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলে এই ধন্য ধন্য তুই যাবি না আমার সঙ্গে? আমি তোকে দেখেছি কি পুত্র, তুই চল পাণ্ডব শিবিরে আছে তোর পঞ্চভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে তোর ন্যায্য অধিকার তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। না না মাতা না, ও কথা বলো না, আমি আর পাণ্ডব শিবিরে যেতে পারবো না। তুমি তো জানো আমি আমার মিত্র দুর্যোধনকে কখনো বিশ্বাসঘাত করতে পারবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। আর হ্যাঁ, এবার সবাই আমি একটা কথা বলে দিচ্ছি মাতা, সর্বত্রে তোমায় পত্রপুত্রের জননী বলেই জানে, তুমি পত্রপুত্রের জননী থাকবে। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো মাতা। ওই আমি অর্জুনকে মারবো, না ওই অর্জুনের হাতে মরবো। আমি আমার চার ভাইকে যেতেই পারবো না মাতা, আমি আমার চার ভাইকে মারবো না। বিদায় পুত্র। এই মাঝে বড় ধরে রে এই মাঝে বড়ই এই মায়বিহীনা এই সংসারে রে পুত্র কাঁদিস না বাবা, কেউ নাই রে আপন। এই তো যুদ্ধের দামামা বাজছে, এক্ষুনি যেতে হবে আমার। চলে যাও, এই কর্ণ কহে নামা এবার সত্যেরই কারণে আজি পাণ্ডবেরই শোনে পুত্র বিরাজে হইবে মা এই মাত্র আমি জানতে পারলাম আমার জন্ম পরিচয়, আমার পঞ্চভ্রাতা, অন্যদিকে আমার মিত্র দুর্যোধন। এমন করে আমি আমার মিত্র দুর্যোধনকে বিশ্বাসঘাত করবো? আমার যুদ্ধ হলো ধর্ম, আমি যাই যুদ্ধ। কোথায়
ভুল করেছিলাম। দুঃখে আমি আমার মাতাকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। এই নগর শহরে আমি তোমাদের জীবন দান ছোট পুত্র কর্ণ মিঠা চেষ্টা করে করো না ভরাতে আমি আমি আজ ভারতের সেনাপতির রূপে তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি আজ আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি। আজকের যুদ্ধেই তোর মাথা কেড়ে আর লুটিয়ে দেবো। মাটিতে বসে গেল কেন? আমার রথের টাকা মাটিতে বসে গেল কেন? অর্জুন অর্জুন দাঁড়াও, অর্জুন দাঁড়াও, আমাকে রথের টাকা মাটিতে উঠাতে দাও। তারপর তুমি আমার সঙ্গে রং করো, তারপর তুমি আমার সঙ্গে রং করো। ভগবান এখন আমি কি করি? রথের টাকা মাটিতে বসে গেছে, না না ছলে বলে কৌশলে আমাকে রথের টাকা মাটিতে উঠাতেই হবে। ব্রাহ্মণের অভিযান না 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 ছলে বলে কৌশল আমাকে যুদ্ধ করতে হবে। অস্ত্র দাও, অস্ত্র দাও, আমি অস্ত্র রাখছি, আমি কোন অস্ত্র পাচ্ছি না। কারণ গুরুদেব পরশুরামের অভিযান। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি অর্জুন মারো, অঙ্গরাজ গণ্ডগোল মারো। একটা অপূর্ব সুযোগ না সখা, আমি কেমন করে মারবো? সে তো নিরস্ত্র, নিরস্ত্রর সঙ্গে যুদ্ধ করে আমার তো ধর্মের কাজ। না না না, কোনো ধর্ম হবে না অর্জুন। তোমার মনে পড়ে না সেদিনের কথা, যদি অভিমন্যকে ভাগ হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? আরে অধর্মকে অধর্ম করে মানতে হো, অধর্মকে অধর্ম করে মানতে হো। মারো, মেরে ফেলো। আমি এখন নিরস্ত্র পাই, এই ভাবে আমার গ্রহণ করতে পারো না অর্জুন। এই অন্যায় কি বললি? অন্যায় সেদিনের কথা, যেদিন তোর সুন্দর আমার বাবা হত্যা করেছিলেন,
কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নীতি হলে আজ আমি নিজেদের হাই দেব না। এই কুরুক্ষেত্রের মাথায় এই মুহূর্তে তোমাকে মেরে ফেলবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয় না। আজ আমি এই সমস্ত লোকজনেই হারাই হারাই চাই না। এই আমি আমার শত্রু হত্যার প্রতিশোধ নেব। মৃত্যুর জন্য তৈরি হয় না। অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্ত হল। ধন্য ধন্য তুমি অর্জুন, ধন্য তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। আর কোন শক্তি নেই কৌরব পক্ষে। চলো এরপর আমরা এই সুবার্তা আমরা আমাদের পাণ্ডব শুনে দেব। প্রণাম প্রণাম প্রভু, প্রণাম দাদা। আমরা হচ্ছি দাদা। এদিকে মাতা পত্নী জানতে পেরেছে তার প্রথম সন্তান জ্যেষ্ঠ পুত্র অঙ্গরাজ কর্ণ কুরুক্ষেত্র মাঠে বীর গতি প্রাপ্ত হয়েছে। পাগলের মতো করুণার কার করতে করতে শুনে যাচ্ছে। ভাবলি বাবা সে তো তোমার না। আমাকে মা মা বলে ডাক না বাবা। তোর মুখে মা ডাক শুনতে আমি কতদিন দুঃখ করেছিলাম। তুই একেবারে মা মা বলে ডাক না। তুই একেবারে আমাকে মা মা বলে খাই রে ও ভাগা আপনারা কোন দিকে একা ফেলে কেউ যাবেন না। মাতা তুমি এখানে একটু ছোট পুত্র করবো। এটাই তো আমি মেরেছি মাতা, এটাই তো আমি মেরেছি। একটু ছোট পুত্র কর্ণ ও ছোট পুত্র তোকে ছোট পুত্র বলিস না বাবা। মাথা অঙ্গরাজ করো ছোট পুত্র কেন মাথা? আমরা তো সবাই জেনে এসেছি সেই ছোটবেলা থেকে অঙ্গরাজ করবো ছোট পুত্র। তুই রেখে বেরিয়েছিস বাবা।
তুই যাকে এতকাল শত্রু বলে ভেবেছিলেন, সে হলো আমার জ্যেষ্ঠ পুত্র, বড় দাদা। দাদা এই বিধি আমি কি ভুল করলাম দাদা? আমি আমার বড় দাদাকে মেরে ফেললাম। হে ঠাকুর, করতে পারলো মাতা, এত বড় ভুল কাজ করতে পারলে? তোমার এই ভুলের জন্য আমি ধর্ম ধরেছি, আমি ধর্ম ধরেছি। আমি তোমার পুত্র হয়ে, আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেব। শুধু তোমাকে নয় মাতা, সমগ্র নারী জাতিকে, এই সংসারের সমগ্র নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে আমাদের বড় জায়গাতে সত্যারের জন্য শ্মশানে নিয়ে যাবো। কি করলে
ডাকতে দেবো তুমি তো তুমি জানো অপরাধ করলো আমাদের বড় দাদা যুদ্ধের পূর্বে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে আমি তোমায় বিশ্বরূপ দর্শন করেছিলাম মনে নেই কথা সখা মনে এই পৃথিবীতে দেখিয়েছ যত যত বিধাতায় লিখে আছে অবশ্যই বলো বিধাতার লিখন বড়দের খন্ডন হয়ে না আমরা যেমন চিত্তবন পরিত্যাগ করি নবীন ভক্তি পরিধান করি তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন না এরপর আমাদের বড় দাদাকে সন্তানের ব্যবস্থা করতে হবে তুমি আমাদের ভরসা দেওয়া আমাদের ভরসা I go.